ফিরে এলাম বিরতির পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। কোর্স পর্যালোচনা ক্লাস চলছে। আমরা এই পর্যায়ে আবারও জানবো আমাদের শুকনো পাতা ফুল তৈরির খুঁটিনাটি বিষয়গুলো। আমাদের সঙ্গে আছেন সুলতানা পাপি আপা। বিরতিতে যাবার আগে আমরা গোলাপ ফুল কেমন করে তৈরি করেছিলাম সেটা দেখলাম। জি, আমাদের কাছে বেশ কিছু এসএমএস আছে, আমরা যদি একটু খুব দ্রুত করে বলে দিই এসএমএস গুলো, যদিও অনেকটাই জানানো হয়ে গেছে। কেউ কেউ আসলে জানতে চাচ্ছিলেন আমাদের কাছে পাতাগুলো কিভাবে সংগ্রহ করা যায়, যেটা আমরা আলোচনা করেছি। তারপরেও আমি আরো একবার সুবিধার জন্য, দর্শকদের সুবিধার জন্য বলে দেই যে আমরা পাতাগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি। আমরা পাতাগুলোকে প্রথমত নিয়ে আসবো, নিয়ে এসে রোদ্রে, কাঁচা পাতাগুলোকে রোদ্রে শুকিয়ে আমি রেখে দিব প্যাকেট করে। আমি যখন কালার করব তখন কালারের জন্য 1 তোলা রঙের মধ্যে হাফ কেজি গরম পানির সঙ্গে আমি কালারটাকে গুলে নিব। তারপরে আমরা পাতাগুলো তার ভিতরে দিয়ে আধা ঘন্টা নাড়াচাড়া দিব, উঠিয়ে ফ্যানের বাতাসে শুকাবো, আমরা রোদ্রে শুকাবো না। এরপরে আমরা সেটাকে আয়রন করে প্যাকেট করে রেখে দিব। তারপরে আমি যখন যে ফুল বানাতে চাই সেই ফুলটা বানাবো। সেক্ষেত্রে কি আমরা রং করে পাতাটি সংরক্ষণ করতে পারি কি? রং করে করলে পরবর্তীতে আমি যদি অন্য একটা কালারের ফুল করতে চাই, তখন যদি আমার এক কালারের পাতা না থাকে আমি হয়তো সমস্যায় পড়তে পারি। সেক্ষেত্রে শুকিয়ে পরে রং করা যে ভালো। রংটা করব সেই কালারের ফুলটা তৈরি করে নিব। আমাদের কাছে তানিয়া জানতে চেয়েছিলেন পাতাগুলো কিভাবে রং করা হয়, এবং ভুট্টার পাতা ছাড়া অন্য কোনো পাতাকে আমি রং করতে পারবো কিনা বা ব্যবহার করতে পারবো কিনা? ভুট্টার পাতা ছাড়া আমরা তাল পাতা, আমরা বাঁশ পাতা, খেজুর পাতা এগুলো আমরা রং করে নিতে পারবো, বা আমরা বট পাতাকেও রং করতে পারবো। তবে আমাদের কাছে অধিকাংশ রিকোয়েস্ট ছিল সেটা গোলাপ ফুল তৈরির বিষয়ে ছিল, যেটা আমরা দেখিয়ে দিয়েছি, এবং সূর্যমুখী ফুল তৈরির একটি রিকোয়েস্ট ছিল আমাদের কাছে। জি, সূর্যমুখী ফুল তৈরিটা আমরা আজকে দেখব না, তবে আমি বলে দিচ্ছি যে কিভাবে আমরা সূর্যমুখী ফুলটা করব। এখানে আমার দুটো সূর্যমুখী ফুল করা আছে। দর্শক, এখানে আমরা সূর্যমুখী ফুলটা করার জন্য প্রথমে আমরা পাপড়িগুলো কেটে নিয়েছিলাম সূর্যমুখী ফুলের জন্য, এবং পাপড়িগুলো আমরা উপর দিকটা একটু ওভাল সাইজের কেটেছিলাম, যেটা পাতার সাইজ কাটতে হয়, যে পাতাটা একটু উপরের দিকে চোখা হয়, নিচের দিকটা ওভাল হয়। আমরা সূর্যমুখীর উপরটা একটু ওভাল সাইজের করেছিলাম এবং নিচের দিকটা একটু চোখা করে নিয়েছিলাম। এরপরে আমরা ভিতরের অংশটা করেছিলাম, যেটা হচ্ছে রেণুর অংশ। রেণুর অংশটার জন্য আমরা ফোম বা আমরা যদি পাতাটাকে একটু কাট করে নিয়ে দেখাই তাহলে শিক্ষার্থীরা দেখতে পাবেন। আমরা ফোম অথবা বলেছিলাম যে ককশিট, হ্যাঁ শিক্ষার্থীরা দেখতে পাবেন এখন। ফোম অথবা ককশিট নিয়ে আমরা একটু গোল করে কাটবো। গোল করে কাটার পরে তার উপরে আমরা নো স্টিচ গাম অথবা গ্লুগানের যে গামটা আছে সেই গামটা দিয়ে আমরা এই ভিতরের রেণুর অংশটা তৈরি করব, যেখানে মনে হবে যে সূর্যমুখীর যে বীজগুলো সেরকম মনে হবে। এখানে আমরা কাঠের পুঁতি ব্যবহার করেছি, তবে আমি দর্শক বলেছি আপনারা যদি কুচ পান, কুচটা ব্যবহার করলে কালো কুচটা সবথেকে ভালো হয়। আর যদি না পান সেক্ষেত্রে এভাবে কাঠের মতিগুলাকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আরেকটা জিনিস সংরক্ষণ করতে পারেন, যেটা হচ্ছে আমরা আতা খাই, আতা ফলের যে বীজটা, সেটাও অনেকটা দেখতে সূর্যমুখীর বীজের মতো। সেই জিনিসটাও সংরক্ষণ করে সেটাও কিন্তু এখানে সেট করে নেওয়া যাবে। এটা সেট করে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা পাপড়ি, সূর্যমুখীর পাপড়িগুলো বসাইছি। বসানোর পরে আমরা হেয়ার আয়রন দিয়ে আয়রন করে আমরা এই সেটিংটা করে নিচ্ছি। সেটিংটা করার পরে আমরা সবশেষে পাতা বসানো হয়েছে, এবং নিচের যে বিথির অংশটায় আমরা কাগজটাকে কেটেছি গোল করে। আমি একটু কাগজটা কেটে দেখাই। যদি আমরা এই কাগজটা কাটতে কাটতে একজন দর্শকের ফোন নিয়ে আসি। জি, হ্যালো, শিক্ষার্থী আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ আমি পপি বলছিলাম ঢাকা থেকে। জি, আচ্ছা, আপনাদের এখানে যে স্টিক গুলো বানানো হয়েছে সেই স্টিক গুলোর দামটা যদি বলা হয়, প্রত্যেকটা স্টিকের দাম কেমন সেটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ধন্যবাদ আপু। আমরা যে কাজটা দেখাচ্ছিলাম দেখাই, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব। তো আমি বলছিলাম যে নিচের বিথির অংশটা আমরা কিভাবে করব। বিথির অংশটা করার জন্য এরকম একটা চারকোনা ক্রেপ পেপার কেটে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমরা 4 ভাঁজ করব।
এটাকে 4 ভাঁজ করার পরে আরো একটা ভাঁজ দিব। এবার এটাকে আমরা কেটে নিব। এই অংশটুকু আমরা কাটছি সূর্যমুখী ফুলের বৃতি তৈরি করবার জন্য। বেশ কয়েকটি ভাঁজ দেবার কারণে কাগজটি একটু শক্ত হয়ে গেছে। এরকম কাটার পরে আমি একদম মিডিলে একটু হালকা কেটে নিব, যেখান থেকে আমার ফুলের স্টিকটা ভিতর থেকে আমরা নিয়ে নিব। এভাবে ফুলের স্টিকের ভিতর থেকে নিয়ে আমি এটাকে আমরা আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিব। আচ্ছা, তাহলে কি হবে, আমার বৃত্তির অংশটা হয়ে যাবে। যেহেতু আমরা ফুলটা আজকে করা দেখাচ্ছি না, তাই যে কাজটা কঠিন হবে সেই কাজটা আমি দেখিয়ে দিলাম যে এভাবে আমরা করে বসিয়ে দিব। এটার পরে আমরা পাতা বসাতে পারি, অথবা আগেই পাতা বসায় তার উপরে বসিয়ে নিতে পারি। এরপরে আমরা পুরো স্টিকটাতে আমরা ফ্লাওয়ার টেপ বা ভুট্টার পাতা সবুজটা সে অথবা আমরা ক্রেপ পেপার যেটা হোক পেঁচিয়ে নিতে পারবো। এমনিভাবেই আমাদের সূর্যমুখী হয়ে যাবে। আপু জানতে চাচ্ছিলেন একজন যে কিভাবে আমাদের স্টিকগুলো কিরকম দাম হতে পারে। আমি একটা সূর্যমুখী এই স্টিকটা আমি 50 টাকা বিক্রি করতে পারবো, সিঙ্গেল একটা যদি আমি করি। কিন্তু আমি যদি কয়েকটা একসঙ্গে করে করি, তখন একটা স্টিক বা একটা ঝাড় হিসেবে আমি 200 টাকা বিক্রি করব। আমরা যদি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই এক একটি স্টিক তৈরি করতে আসলে আনুমানিক কত খরচ হচ্ছে? এটাই কিন্তু খুব একটা বেশি খরচ হচ্ছে না। এই একটা সূর্যমুখী তৈরি করতে সব কিছু মিলায় আমার লেবার কস্ট সব মিলায় হয়তো 30 টাকা খরচ পড়বে, লেবার কস্ট সহ। কারণ ম্যাটেরিয়াল কস্ট কিন্তু এখানে খুব একটা কিছু না, কারণ সবই আমাদের হাতের কাছে এবং 1 ঘন্টাও লাগবে না একটা সূর্যমুখী তৈরি করে। যখন যে তৈরি করবে, হয়তো এখন প্রাথমিক অবস্থায় একটু সময় লেগে যাবে, কারণ হাত আসতে তো একটু সময় লাগবে। তো যখন সে করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, তখন কিন্তু তার দেখা যাবে যে 1 ঘন্টায় 4টা ফুলও তৈরি করা সম্ভব হবে, যে 20-25 মিনিটে। আর বাণিজ্যিকভাবে যখন করবে কেউ, একা কাজটা করবে না, 3-4জন মিলে কাজ করবে, এক একজন এক একটা কাজ করবে, তাহলে কাজটা দ্রুত এগিয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যেমন এই স্টিকগুলোর কথা আমি বলেছি যে যেটা হচ্ছে জাম্বুরার বীজ দিয়ে করা, সেটা আমরা যদি বিক্রি করি একটা 15 টাকা বিক্রি করব একটা স্টিক, 15 থেকে 20 টাকা, এর বেশি না। আমরা কিছু অর্কিডও দেখতে পাচ্ছি। আমরা অর্কিড যেটা বিক্রি করব, এখানে যদি আমার পুরো সম্পূর্ণ 8টা ফুল দিয়ে একটা স্টিক করা হয়, তাহলে আমি 150 টাকা বিক্রি করব। এত অল্প ফুল কিন্তু 150 টাকা বিক্রি করব না। এটা আমি 60 থেকে 70 টাকা বা 60 টাকাই সর্বোচ্চ, এর বেশি না। বাকি স্টিকগুলোর আনুমানিক দাম আমরা জানবো। একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে। হ্যালো শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ বলছি, এই আমার বেগম কালীগঞ্জ থেকে বলছি। জি, বলছি এই ফুলগুলো যখন ময়লা হবে আমি পরিষ্কার করবো কি দিয়া? সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানাবো। ফুলগুলো ময়লা যদি হয়ে যায়, আমি প্রথম দিন বা তারপরেও অনেকবার বলেছি যে এই ফুলগুলো কিন্তু একটু সেনসিটিভ, এটা ওয়াশ করা যাবে না। এটাকে আমরা যদি কাচের বক্স করে রেখে দেই, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। দীর্ঘদিন বলতে আপনি 7-8-10 বছর পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু আপনি যদি নর্মালি বাহিরে রেখে দেন বা পলির মধ্যে রেখে দেন, তাহলে বেশি দিন থাকবে না। তারপরেও যদি হালকা ময়লা পড়ে, তখন আপনি হেয়ার ড্রায়ার বা ব্লোয়ার মেশিন দিয়ে আপনি বাতাসের মাধ্যমে পরিষ্কার করে নেবেন। ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। আমরা বাকি স্টিকগুলোর একটু আনুমানিক দাম যদি জানিয়ে দিই শিক্ষার্থীদেরকে। এটাও আমাদের, আমরা যদি এটা বিক্রি করি, তাহলে এটাও বিক্রি করতে পারবো 150 টাকায়। 8টা ফুল অবশ্যই থাকতে হবে। নরমালি 8 থেকে 9টা ফুল দিয়ে একটা স্টিক তৈরি হয়। একটা কলির স্টিক যদি আমি সেল করি, 50 টাকা সেল করব।
আসলে আমি কত করব সেটা কিন্তু দর্শক বিষয় না, বিষয় আপনার লেবার কস্ট কেমন পড়বে সেটার উপরে নির্ভর করবে। আমি হয়তো বলে দিলাম, আপনারা ধরে নিলেন যে না আপু বলে দিছে এটা আমরা এটাই করব, তা ঠিক না। আপনার কাস্টমার চাহিদা কেমন আছে, আপনার লেবার কস্ট কেমন, তার উপরে নির্ভর করবে আপনার ম্যাটেরিয়াল কস্ট কেমন। আমি হয়তো ফ্রি পেলাম তাই করলাম, আপনি যদি বেশি টাকা দিয়ে ভুট্টার পাতাটা কিনে নিয়ে আসেন, আপনার সংরক্ষণ করতে গাড়ি ভাড়া বেশি লাগে, সেইভাবে আপনার কস্টিংটা করতে হবে। একজনে বলে দিলে সেভাবে করাটা ঠিক হবে না। সমস্ত আসলে সব কস্ট ধরে নিয়ে ধরে নিয়েই তারপর করতে হবে। যতটুকু সুবিধাজনক হয়। এরকম আমরা যদি এরকম আমরা যদি 5 থেকে 6টা ফুল একসঙ্গে করে একটা ইয়া 6 থেকে 7টা স্টিক যদি একসাথে নিয়ে আমরা বিক্রি করি, তখন আমরা 200 টাকা বিক্রি করব। আর এখন তো 200 টাকা কোনো ব্যাপারই না, 200 টাকা নিচে বিক্রি করব না। আচ্ছা, এরকম আমরা একটা বাকি ফুলের গুলোতে আসবো, তবে আরেকজন শিক্ষার্থী আছেন জি। আমাদের সঙ্গে। হ্যালো শিক্ষার্থী, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাচ্ছিলাম অর্কিড ফুলের পাপড়িটা এবং টিউলিপ ফুলের পাপড়িটা যদি দয়া করে একটু দেখানো হতো এবং কত ইঞ্চি লাগবে সেটা যদি বলে দিত তাহলে একটু ভালো হতো। শিক্ষার্থী ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের হাতে সময় একদমই কম, তবে আপনার সুবিধার জন্য এবং আপনাদের মতো শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা আরো একবার হয়তো মুখে বলে দেবার চেষ্টা করতে পারি। আপা, আমাদের হাতে আর 5-6 মিনিট সময় আছে, আমরা আমি যদি এই একটু সময়ের দেখে দিই। ভিতরে দেখিয়ে দিব একটা টিউলিপ ফুলের পাপড়ি। আমাদের টিউলিপ ফুল সরি অর্কিড ফুলের পাপড়ি করার জন্য আমাদের জিগজ্যাগ কেচি লাগবে এবং আমার পাতা লাগবে, ভুট্টার পাতা। জিগজ্যাগ কেচি দিয়ে আমরা 5 থেকে 7 ইঞ্চি লম্বা নিব। 5 থেকে 7 ইঞ্চি লম্বা করে আমরা জিগজ্যাগ কেচি দিয়ে কেটে নিব অর্কিড ফুল যেটা। এবং শুরুতেই আমরা পাতার যে শক্ত অংশটা ওই অংশটা ফেলে দিব। এরকম হবে আমাদের অর্কিড ফুলের পাপড়িটা। এবং অর্কিড ফুলের পাপড়িটা একটু বাকিয়ে নিতে হবে। এভাবে আমরা আয়রন ধরে, যদিও এটা খুব মচমচে অবস্থায় ভেঙে যাবে, এভাবে বাকিয়ে নিতে হবে। আয়রনটা গরম নাই এখন, তাই আমার আয়রনটা ঠিক হলো না। অর্থাৎ আমার এই যে পাপড়িটা দেখতে যেরকম মনে হচ্ছে এরকম বাকিয়ে যাবে। আর টিউলিপ ফুলের পাপড়ি করার জন্য আমাদের 3 ইঞ্চি লম্বা নিতে হবে। 3 ইঞ্চি লম্বা নিয়ে আমরা টিউলিপ ফুলের পাপড়িটা একটা দেখিয়ে দেই। টিউলিপ ফুলের পাপড়ি করবার জন্য আমরা 3 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি করে লম্বা নিব এবং পাতা পাতাটা কেটে আয়রন নিব। করা থাকতে হবে। আয়রন করা পাতা নিয়ে আমরা করব। এরকম হবে টিউলিপ ফুলের পাপড়িগুলো। তবে টিউলিপ ফুলের পাপড়িটা 2 দিকে বাঁকাতে হবে। এই পাশটা বাঁকিয়ে একটু এরকম বাঁকা করতে হবে, আবার এই পাশটা এরকম করতে হবে, এই সাইজের। আচ্ছা, এই যে আমাদের টিউলিপ ফুলটা। এরকম হবে আমাদের টিউলিপ ফুলের পাপড়ি। আপু ধন্যবাদ, আপনি লাকি 2টা ফুলের পাপড়ি দেখে ফেললেন। আমরা লাস্টে যেটা বাগান বিলাস, এটাও আমরা বিক্রি করব 200 টাকা হলে। তবে বাগান বিলাসের এই স্টিকটা আরেকটু মোটা করতে হবে, একদম লাস্টের অংশটা আমাদের সরু আছে, এটা আরেকটু মোটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের একটি ফুলের বিষয়ে একটু রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমরা জাম্বুরার বিচি দিয়ে যে ফুলটি তৈরি করেছিলাম, সেটা যদি খুব অল্প সময় আমরা একটু মুখে জেনে নেই যে আসলে কিভাবে তৈরি করতে পারি। জাম্বুরার বীজ দিয়ে আমরা যে করেছিলাম, আমি বলেছিলাম যে সেন্টার হিসাবে ধুতরা গাছের ফুল এটা, সেটাকে আমরা সংরক্ষণ করব না, আসলে এগুলো কিনতে পাওয়া যায় কেজি হিসাবে, আমরা কিনে নিব। এটাকে কিনে নিয়ে আসার পরে এটার সাইডের যে অংশগুলো আছে, এই যে বিথির অংশ, এটাকে আমরা একটু ফাঁকা করে নিব। এরপরে আমরা নো স্টিচ গ্লু দিয়ে এটার ভিতরে জাম্বুরার বিচিগুলো বসিয়ে নিব। বসানোর পরে আমাদের কাছে তৈরি করা যে ফুলগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে যদি একটু দেখিয়ে দিই। বসানোর পরে এরকম হবে। এটা হচ্ছে তিলের, এটা জাম্বুরা।
বৃদ্ধির অংশের ভিতরে আমরা বসিয়ে নিয়েছি। বসানোর পরে আমরা এটাকে 2 দিন শুকানোর কথা বলেছি, যে 2 দিন শুকাবে। 2 দিন যদি শুকানো শেষ হয়ে যায়, তারপরে আমরা বলেছি যে পার্ল কালার, এখানে আমার সামনে পার্ল কালার আছে, এই পার্ল কালারটাকে আমি 1 ডিব্বা পার্ল কালার নিয়ে 2 ডিব্বা পানি দিব। পানি দিয়ে আমি গুলিয়ে নিব। গুলে নেওয়ার পরে এরকম 1 ডিব্বা রঙের সঙ্গে এটা 2 ডিব্বা পানি দিব। গোলানোর পরে পাতলা একটা রং হবে, যেটা হচ্ছে এখানে এই যে এই রংটার ভিতরে চুবিয়ে নিব। এটা হচ্ছে আমরা একটা বা দুইটা ফুল করার জন্য আমরা গুলিয়ে নিয়েছিলাম। আপনারা যখন করবেন দর্শক, অনেক বেশি একসঙ্গে করবেন, তখন এরকম 4-5 ডিব্বা রং একসাথে নেবেন। নেওয়ার পরে আপনারা যতটা রং তার ডাবল পানি নেবেন। পানি নিয়ে একসঙ্গে গুলে নিয়ে ওর ভিতরে রং ফুলগুলোকে চুবিয়ে হালকা বাতাসে শুকিয়ে নিতে হবে, তাহলে রংটা সুন্দর বসে যাবে। আমার শিক্ষার্থীরা আজকে পর্যালোচনা ক্লাসে যারা ফোন করেছিলেন এবং আমাদের সঙ্গে SMS এর উত্তরগুলো যাদের কাছে গেছে, তারা সবাই শুকনো পাতা দিয়ে কেমন করে ফুল তৈরি করতে হয় সেই বিষয়টা আপনাদের কাছে আরেকটু পরিষ্কার হয়েছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে 2 সপ্তাহ জুড়ে ছিলেন আপনি, এবং আপনার কাছ থেকে আমরা বেশ কিছু ফুল কেমন করে তৈরি করতে হয় সেটা শিখলাম। ধন্যবাদ সবাইকে, দেশ টিভির দর্শক এবং দেশ টিভির সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, সময় একদমই শেষ, ফিরে যাব। তবে যাবার আগে মনে করিয়ে দিই, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায়। এই একই অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয় সকাল 5টা 30 মিনিটে। দূরপাঠ সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। দূরপাঠ@desh.tv আমাদের ইমেল আইডি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশকে ভালোবাসবেন। আপনার অষ্টপ্রহরের সঙ্গেই দেশ টিভির সঙ্গেই থাকবেন।